আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এর আগে সকাল থেকে সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের পাশাপাশি ঢাকা সিলেট রেল যোগাযোগকে ডাবল লাইনে রূপান্তরের আশ্বাস দেন তারেক রহমান। রনি রায়হানের ক্যামেরায় ইফতেখার রেজার রিপোর্ট। পূর্ণভূমি একই সঙ্গে চায়ের দেশ খ্যাত সিলেটে শনিবার সকালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালালের মাজারে আসেন তিনি। বৃষ্টিস্নাত আবহে মাজার জিয়ারতে দেশ ও মানুষের উন্নয়ন এবং শান্তি কামনা করা হয়। সেখান থেকে সিলেট শহর ঘেঁষা সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এরপর সিলেট সিটি কর্পোরেশনে সুধী সমাবেশে উপস্থিত হন তিনি। বক্তব্যে এ সময় প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া রোধ সহ কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই মূলত খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো দেখুন, বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। ঢাকা সিলেট সড়কের দুরবস্থার কথা তুলে ধরে তা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরও বেশি উন্নত করা হবে। রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এইটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নীত করা হবে। এটাকে চেষ্টা করবো এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। সিলেটে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা ও দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান জানানোর সঙ্গে পরিশ্রম করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব বলেও মত দেন প্রধানমন্ত্রী। অতিবৃষ্টির নগরী সিলেট, সেই সিলেটের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতেও বন্যার হাত থেকে সিলেটকে বাঁচাতে থাকবে সরকারের প্রকল্প, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সিলেট। আজ ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না হবিগঞ্জের হাওর পাড়ের মানুষের। ফসল রক্ষায় কোমর পানিতে নেমে আপ্রাণ লড়াই কৃষকদের। দুর্গম হাওর থেকে নৌকায় ধান আনা নেওয়ার কষ্ট। রোদ না থাকায় ঘরে তোলা ধানেও গজাচ্ছে চারা, বাড়ছে নিঃস্বতার হাহাকার। জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধান ও জরুরি সহায়তার দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত কৃষক বাঁচাতে প্রণোদনার আশ্বাস সরকারের। জহিরুল ইসলাম খানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। একদিকে ফসল তলিয়ে আছে, অন্যদিকে টানা বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে নদীতে এবং হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ধানের জমি আরও পানির নিচে নিমজ্জিত হচ্ছে। এর মধ্যেই হবিগঞ্জের হাওরের কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের শেষ সম্বলটুকু রক্ষা করতে। কিন্তু এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে শেষ রক্ষা হবে না বলে জানান কৃষকরা। খেত করতে শক্ত লাগে, কিভাবে চলমো কিবা খাইমো, ঋণ ভিন করে গৃহস্থ করছি। হবিগঞ্জের আজমেরিগঞ্জের কাকালছেও হাওরের কৃষকদের কষ্টটা একটু বেশি। দুর্গম হাওর থেকে কোমর পানির নিচের ধান কেটে নৌকায় করে আনতে হচ্ছে, তারপর সেগুলো নৌকা থেকে রাস্তায় নামানো, আবার ট্রাক্টরে করে বাড়িতে নেয়া। কামলার অভাবে টাকা পয়সা 1000 টাকা রোজ দিলেও পাওয়া যায় না কামলা। হাওর পাড়ে গেলেই নিঃস্ব কৃষকের হাহাকার চোখে পড়ে। ফেলফেল নয়নে হাওরের দিকে তাকিয়ে থাকেন তলিয়ে থাকা জমিতে। আবার যারা ধান বাড়িতে বা রাস্তায় আনতে পেরেছেন, তাও নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকায়। ধানের মধ্যে চারা গজিয়ে যাচ্ছে। এবার বছর মার ফাইনে নিতেছে, হাওয়ায় নিতেছে। বৃষ্টির কারণে আমরা ওই যে কাজ করতে পারতাছি না, আমরা এখানে বৈশা রয়েছি, আমাদেরও ক্ষতি হইতাছে, গৃহস্থেরও ক্ষতি হইতাছে। এখন এসব কৃষককে কিভাবে সহায়তা করে বাঁচিয়ে রাখবেন তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও চিন্তার শেষ নেই। আবার এই জলাবদ্ধতা থেকে কৃষকদের স্থায়ী মুক্তির দাবিও জানান স্থানীয়রা।
এই যে ধান কৃষকে পানির তল থেকে কাটাইয়া আনতেছে, নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের এই ক্ষতিপূরণ কি হবে যে আমাদের ক্ষতি, শেষ পর্যন্ত আমরা এখনো কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং নদীগুলো একদম মাটি হয়ে গেছে, নদী খাল বিলগুলো এগুলো খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো আপনার খননের মাধ্যমে আমাদের এই কৃষকের এই দুর্দশা থেকে বাঁচতে পারে। তবে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বললেন, কৃষক ও কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হবে। প্রধানমন্ত্রীর সাথে আমরা হবিগঞ্জের অবস্থা নিয়ে কথা বলেছি, তো উনি সদয় হয়ে ঘোষণা করেছেন যারা এফেক্টেড কৃষক আছে তাদের জন্য 3 মাসের অন্তত সাহায্য সহযোগিতা করার। এই হিসাবে আজকে আমাদের প্রশাসনের লোকজন আসছেন, আমরাও আসছি। এখন পর্যন্ত হবিগঞ্জে 11,000 হেক্টরের অধিক বোরো ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একে তো হাওর অঞ্চল এবং দুর্গম এরিয়া, তারপর প্রকৃতি বিরূপ আচরণ করছে। এরপরও কৃষকরা তাদের জমি থেকে কষ্ট করে ধান কেটে আনছেন, কিন্তু শেষ পর্যন্ত এই ধান তারা বাড়িতে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, কাকেলচেউ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। হবিগঞ্জের হাওরে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, হাওরের ধান কত শতাংশ নষ্ট হয়েছে, কৃষকরা কি বলছেন? পিয়া, হবিগঞ্জের টোটাল আপনার 57% জমির ধান তারা এখন পর্যন্ত আনতে পেরেছে, সেটা আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন। আমি আজকে হবিগঞ্জের আজমেরিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখেছি যে কৃষকের যে দুর্দশা দুর্ভোগ সেটা আমরা দেখেছি, এবং তারা চেষ্টা করছেন শেষ পর্যন্ত সেইগুলি আনার জন্য। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা হাওর, কিন্তু একটু উঁচু হাওর, এখানে পানি আসে না, অল্প পানি আসছেন, কিন্তু তারপরেও কিন্তু কৃষকরা জমি থেকে ধান তুলছেন না। কারণ হচ্ছে ধান তুললে কি করবেন, এই বৃষ্টির মধ্যে ধান তো আবার নষ্ট হয়ে যাবে, সেই জন্য তারা তুলছেন না। আমি একজন কৃষক এবং উদ্যোক্তা, ওনার নাম আমি খালেদ হোসেন চৌধুরী, ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো 100 বিঘা জমির উপর এখানে ধান রোপণ করেছেন এবং আপনার খামারও আছে, তো এই ধান কেন উত্তোলন করছেন না, কারণটা কি? লাগাতার বৃষ্টির কারণে আমরা ধান কাটতেছি না, কারণ ধান কাটলে ধান পচে যাবে এবং কাটানির টাকাটাও আমার বৃষ্টি দেওয়া হবে, এই জন্য আমরা ধান কাটতেছি না। যদি 4-5 দিনের ভিতর আল্লাহ দিনটা দৌড়ায় তাহলে আমরা ধান কাটবো। 4-5 দিন পরে কি করবেন যদি বৃষ্টি থাকে? বৃষ্টি থাকলে তো আর কি করবো, ভাগ্য। এই আসলে বুঝতে পারছি যে তারা আসলে চেষ্টা করছেন যে রৌদ্রটা আসে কিনা, রৌদ্র আসলে ধানটা কাটবেন, অন্যথায় তারা ধানটা আর কাটবেন না। তো আসলে এই হচ্ছে এখানকার হাওরের এখনকার চিত্র, তারা আসলে নিরুপায় প্রকৃতির কাছে। পিয়া, জানছিলাম হাওরের কৃষকদের খবর। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, বাজারের চাহিদা অনুযায়ী কৃষক যেন উৎপাদন করতে পারেন সে লক্ষ্যেই কৃষি কার্ড চালু করা হচ্ছে। দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অতিরিক্ত উৎপাদনের কারণে অনেক সময় কৃষক ক্ষতির সম্মুখীন হন। বাজারে চাহিদা না থাকলে উৎপাদিত ফসলের দাম কমে যায়, আবার উৎপাদন কম হলে দাম বেড়ে যায়, এতে ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হন। কৃষক যাতে ক্ষতির মুখে না পড়ে সে লক্ষ্যে কাজ করবে সরকার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ মানে, কিন্তু গণভোট মানে না, কারণ গণভোট মানলে স্বৈরাচার হতে পারবে না। দুপুরে খুলনায় গণভোট রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে এসব কথা জানান তিনি। বলেন, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার থাকাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, কিন্তু আজ বিএনপির আপনজন সেই শাহাবুদ্দিন। মিয়া গোলাম পরওয়ার বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের আগামী অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়ন করুন। রাঙামাটিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে 11 দলীয় জোট। দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ হ্যাঁ ভোট দিয়ে রায় দিয়েছে। 51% রায় নিয়ে সংসদে গিয়ে এই সরকার 70% মানুষের রায় উপেক্ষা করছে। এই জুলাই সনদকে বর্তমান সরকার অস্বীকার করছে। যদি সংসদে সমাধান না হয় তাহলে রাজপথে সমাধান হবে বলে জানান বক্তারা। এদিকে একই দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় জোট।
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ ৫ ঘন্টা পর প্রত্যাহার করে তারা। সকালে C&B মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আজিম টাওয়ার গার্মেন্টসের শ্রমিকরা। এতে বহদ্দারহাট কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রমিকরা অভিযোগ করেন গত 2 মাস ধরে বেতন বকেয়া থাকায় বিক্ষোভ করা হয়। পুলিশ গিয়ে শ্রমিকদের সাথে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। এই ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।